হ্যাঁ, কালকে খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু সাসপেন্ড করলে হবে না, এর এর যেন উপযুক্ত শাস্তি হয়। তাদের একটাই দাবি ছিল, তার ছেলের আত্মার শান্তির জন্য দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। গতকাল আপনারা দেখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি ঘোষণা করেছেন যিনি দোষী অফিসার সেই অফিসারকে সাসপেন্ড করেছেন। এএসআই ছিলেন, যে একজন নিরপরাধ মানুষ, তাকে বুকে গুলি করে হত্যা করেছিল সেই মোয়াজ্জেম হোসেনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী কালকে সাসপেন্ড করেছেন। আমরা খুবই আপ্লুত। 2023 সালের এপ্রিল মাসে আচমকায় আপাত শান্ত গ্রাম হঠাৎই অশান্ত হয়ে উঠেছিল। মনে আছে কালিয়াগঞ্জের সেই সাহেবঘাটা এলাকার চাঞ্চল্যকর জোড়া মৃত্যুর ঘটনা? প্রথমে এক নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে উঠেছিল উত্তর দিনাজপুর জেলার সাহেবঘাটা এলাকা। পুকুর পাড় থেকে ওই নাবালিকার মৃতদেহ উদ্ধারের পর থেকেই দফায় দফায় সাহেবঘাটা সংলগ্ন এলাকা উত্তপ্ত হয়। কখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ, তাদের লক্ষ্য করে ইট বৃষ্টি, আবার পাল্টা কখনো লাঠিচার্জ, আবার কখনো কাঁদানে গ্যাসের সেল ফাটায় পুলিশ। গোটা ঘটনার জেরে কালিয়াগঞ্জ থানার একাংশ আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। এমনকি সেই সময় এক ভাইরাল ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীদের হাতে পুলিশকে আক্রান্ত হতে। আর তারপর থেকেই শুরু হয় পুলিশি অভিযান। এরপরই রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের অধীনে চাঁদগা গ্রামে রাতের অন্ধকারে মৃত্যুঞ্জয় বর্মন নামে এক রাজবংশী যুবককে পুলিশ গুলি করে হত্যা করে বলে অভিযোগ ওঠে। আর এই ঘটনায় উত্তরবঙ্গ জুড়ে 12 ঘন্টা বন্ধ রেখেছিল বিজেপি। যদিও এই ঘটনায় রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে উঠলেও তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো তোয়াক্কাই করেনি উপযুক্ত তদন্তের ব্যাপারে। ছেলের খুনের বিচার চাইতে একাধিকবার সিবিআই তদন্তের দাবি জানিয়েছিলেন মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন, কিন্তু তারপরও অসহায় শোকার্ত বাবা মায়ের দাবি কানেই তোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পালাবদলের পর ছেলের খুনিদের বিচার হবে এই আশাতেই দিন গুনেছিলেন রবীন্দ্রনাথ বাবু এবং তার পরিবারের সদস্যরা। অবশেষে শনিবার এই ঘটনায় জড়িত পুলিশ কর্মী এএসআই মোয়াজ্জেম হোসেনকে বরখাস্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এই ঘটনায় রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল বলেন, এই মর্মান্তিক ঘটনার পর তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মৃত্যুঞ্জয় বর্মনের বাড়িতে এসেছিলেন, তার স্ত্রীকে সরকারি চাকরির ব্যবস্থা করে দিয়েছিলেন। এবারে মৃত্যুঞ্জয় বর্মনে শুধু খুনের বিচারই নয়, যে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল সেই ঘটনারও বিচার চাইছেন সাধারণ মানুষ। যে 2023 সালের এপ্রিল মাসের শেষে কালিয়াগঞ্জে দুটো মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। যে দুর্ঘটনা এক সাহেবঘাটায় আমার নির্যাতিতা বোন, ঠিক তার সাথে সাথে সেই ঘটনাকে কেন্দ্র করে আমাদের রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনকে পুলিশ গুলি করে হত্যা করে, বিনা প্ররোচনায় গুলি চালিয়ে একটা নিরাপরাধ আমাদের মৃত্যুঞ্জয় বর্মনকে গুলি করে মেরে হত্যা করা হয়। তারপর অনেক প্রতিবাদ, অনেক কিছু, সেখানে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী তখনকার বিরোধী দলনেতা তিনি সাহেবঘাটার নির্যাতিতার পরিবারে গিয়েছিলেন, রাধিকাপুরে মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারে গিয়েছিলেন এবং সেইখানে গিয়ে তিনি সেই পরিবারকে আশ্বস্ত করেছিলেন যে তাদের ন্যায় বিচার হবে। এবং তার সাথে সাথে তিনি কথা দিয়েছিলেন স্বর্গীয় মৃত্যুঞ্জয় বাবুর যিনি ধর্মপত্নী তার একটা কাজের ব্যবস্থা করতে। তিনি বিরোধী দলনেতা থাকাকালীন তার একটা চাকরির ব্যবস্থা করে দেয়। উনি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আমাদের দীর্ঘদিনের দাবি ছিল, বিশেষ করে পরিবারেরও দাবি ছিল, ওনার বৃদ্ধ পিতা রয়েছেন, তিনিও সবসময় খোঁজ নিতেন, তাদের একটাই দাবি ছিল তার ছেলের আত্মার শান্তির জন্য দোষীরা যেন উপযুক্ত শাস্তি পায়। গতকাল আপনারা দেখেছেন আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ওই রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও তিনি ঘোষণা করেছেন যিনি দোষী অফিসার সেই অফিসারকে সাসপেন্ড করেছেন। আমরা সাসপেন্ড করেছে তার জন্য আমরা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে সাহেবঘাটার যে নির্যাতিতা পরিবার এবং আমার রাধিকাপুরের মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার তারা বিচার চায়। যারা এই ঘটনার সাথে দোষী তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই। দাদার হত্যাকারীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন নিহত মৃত্যুঞ্জয়ের পরিবারের সদস্যরা। হ্যাঁ, কালকে খবরটা পেয়ে খুব খুশি হয়েছি। এতটা খুশি হয়েছি যে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না। শুধু সাসপেন্ড করলে হবে না, এর এর যেন উপযুক্ত শাস্তি হয়, সেটা আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি। এবং সেই রাতে যখন গুলি চলছিল, পিছন থেকে যখন আওয়াজ হয়েছিল যে গুলি করো,
যে সেই ব্যক্তিটা কে ছিল এবং কার নির্দেশেই মোয়াজ্জেম হোসেন গুলিটা করছিল, ওটার তদন্ত করে ওকেও যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয়, তার ব্যবস্থা যেন মাননীয় মুখ্যমন্ত্রী করেন। আশা করছি করবে, এটা আমার বিশ্বাস। আর পরবর্তীতে যেন এই ধরনের কাজ যেন না হয়, না ঘটে, আর এমনভাবে শাস্তিটা যেন হয়। এদিকে কালিয়াগঞ্জের বিধায়ক উৎপল ব্রহ্মচারী জানিয়েছেন, মৃত্যুঞ্জয় বর্মনের খুনের ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। দীর্ঘদিন ধরে ন্যায্য বিচারের দাবিতে তারা আন্দোলন করেছিলেন। অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ঘটনায় জড়িত পুলিশ কর্মীকে সাসপেন্ড করায় তারা সকলেই খুশি। এটা কালিয়াগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। আমাদের লোকপ্রিয় সাংসদ রয়েছেন এখানে, মূলত তার উদ্যোগে আমরা যারা কালিয়াগঞ্জ, হেমতাবাদ এবং রায়গঞ্জের এবং করণদিঘির বিধায়করা রয়েছে, মন্ত্রীরা রয়েছে, আমরা মুখ্যমন্ত্রীর কাছে বারবার এই নিয়ে দরবার করেছি। মুখ্যমন্ত্রী সেই সময় আমাদের আশ্বস্ত করেছিলেন যে আমাকে কিছুটা দিন সময় দাও, আমি নিশ্চয়ই এর ব্যবস্থা করব। তো আমাদের দাবি রেখে মুখ্যমন্ত্রী গতকাল বিধানসভায় তিনি আমাদের এই দাবিকে তিনি মান্যতা দিয়েছেন এবং সেই সময়কার যিনি এএসআই ছিলেন, যিনি একজন নিরপরাধ মানুষ, তাকে বুকে গুলি করে হত্যা করেছিল, সেই মোয়াজ্জেম হোসেনকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যশস্বী মুখ্যমন্ত্রী কালকে সাসপেন্ড করেছেন। আমরা খুবই আপ্লুত এবং আমাদের সঙ্গে যারা এই আন্দোলনে যুক্ত ছিল গোটা কালিয়াগঞ্জবাসী, তারা খুব খুশি হয়েছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তার সঙ্গে আমাদের মাননীয় এমপি মহোদয়, যিনি আমাদেরকে এই বিষয়ে বারবার তদারকি করবার ভার দিয়েছিলেন, আমরা মাননীয় এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আরসিটিভি সংবাদ, কালিয়াগঞ্জ। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768। ভারতের সুবিখ্যাত বিগবুল কোম্পানির প্রাকৃতি ই স্কুটার এখন আপনার জেলায়। নতুন প্রজন্মের নতুন সাথী, বিনা পেট্রোলে ব্যাটারি চালিত নানা মডেলের পরিবেশ বান্ধব এই ই স্কুটারের উত্তর দিনাজপুর জেলার একমাত্র ডিস্ট্রিবিউটর পাল এন্টারপ্রাইজ। রায়গঞ্জের বারোদুয়ারি হাটের বিপরীতে এবং দুর্গাপুরের কুনোর হাটের কাছেই আপনি পেয়ে যাবেন প্রাকৃতি ই স্কুটারের সুদৃশ্য শোরুম। এছাড়াও রায়গঞ্জের এফসিআই মোড় ও উদয়পুরও রয়েছে আরো দুটি আউটলেট। ন্যূনতম মাত্র ৪৫,০০০ টাকাতেই আপনি পেয়ে যাবেন আপনার প্রিয় ই স্কুটার। তাই আজই আপনার পছন্দের ই স্কুটার ক্রয় কিংবা ডিলারশিপের জন্য যোগাযোগ করুন